যায় নামাজ যদি উল্টা বিছিয়ে নামাজ পড়ে তাহলে কি নামাজ হবে? আজীব আজীব প্রশ্ন আমাদের সমাজের মধ্যে। প্রিয় দর্শক, কেউ যায় নামাজ মনে করেন কাবা শরীফ সামনে আছে, হ্যাঁ, কাবা শরীফ বা সামনে সিজদা যে জায়গাটা দিবে ওই জায়গায় দেওয়াটা একটা চিহ্ন থাকে, মানে দেখলে বুঝতে পারে যে এটা সামনে দিবে এটা পিছনে দিবে। কেউ যদি সামনের অংশ পিছনে দিকে দিয়ে দেয় আর পিছনের অংশ যদি সামনের দিকে দেয়, পায়ের নিচের যে অংশ থাকবে সেটা যদি সামনের দিকে দিয়ে দেয়, যদি নামাজ পড়ে কোনো সমস্যা নেই। যায় নামাজকে উল্টিয়ে বিছিয়ে দিচ্ছেন তাও কোনো সমস্যা নেই। যায় নামাজ ছাড়া একদম মাটিতে নামাজ পড়তেছেন, পবিত্র মাটি, তাও কোনো সমস্যা নেই। যায় নামাজ ছাড়া অন্য কোনো কিছু, লুঙ্গি, কাপড়, মা বোনদের ব্যবহারকৃত চাদর, ওড়না ইত্যাদি পোশাক আদি, এই যে গায়ের জুব্বা, আমরা অনেক সময় জুব্বা যদি ধোয়া থাকে ওইটা বিছিয়ে তারপর নামাজ পড়ে ফেলি। আমাদের লুঙ্গি যদি ধোয়া থাকে ওইটা বিছিয়ে নামাজ পড়ে ফেলি, কোনো সমস্যা নেই। যায় নামাজই পড়তে হবে, যে বিষয়টি এরকম নয়। অনেকে এটাকে জানাজা নামাজ বলে, এটাকে জানাজার নামাজ না, যায় নামাজ, যায় নামাজ বলেন। যায় নামাজ, যায় তো জায়গা, নামাজ তো নামাজ, নামাজের জায়গা, নামাজ পড়ার জায়গা, এটা অর্থ শব্দ হচ্ছে এরকম। নামাজ পড়ার জায়গা হচ্ছে মসজিদ, আমরা ওইটাকে যায় নামাজের ভিতরে ফিট করেছি, এটা হচ্ছে যায় নামাজ, এটাকে কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেছি, মসজিদ কাঁধে নিয়ে ঘুরতেছি, বা নামাজ পড়ার জায়গাকে কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেছি। যাই হোক, সমাজের মধ্যে এটাকে যায় নামাজ বলে, যায় নামাজ, অনেকে জানাজা নামাজ বলে, জানাজা নামাজ বলবো না, যায় নামাজ। তো যেটা বলতে চেয়েছিলাম, উল্টো বিছান, ভাও বিছান, যেমনি বলছে সেমনি বিছান, এইভাবে যদি নামাজ পড়ি তাহলে নামাজের মধ্যে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমি সবসময় এখানে সিজদা দিচ্ছি, ওই সিজদার জায়গাটা আবার পায়ের জায়গায় দিব, এটা একটা বেয়াদবির মতো দেখা যায়। তবে এর দ্বারা বড় গুনাহ হবে বিষয়টি এরকম না, নামাজ হবে না যে বিষয়টি এরকম না, এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল।